আধুনিকতার ছোঁয়ায় বদলে যাওয়া শহরের আড়ালে দক্ষিণ কোরিয়ার শত শত বাড়ি আজ পড়ে আছে নীরব ও নিস্তব্ধ। জনসংখ্যা হ্রাস আর শহরমুখী তরুণ প্রজন্মের প্রবণতায় জীবনের স্পন্দন হারিয়েছে এই পাড়া মহল্লাগুলো। একসময় যেখানে শোনা যেত শিশুদের কোলাহল, এখন সেখানে শুধুই শুনশান নীরবতা। দক্ষিণ কোরিয়ায় ক্রমবর্ধমান হারে বাড়ছে পরিত্যক্ত বাড়ি ও জনশূন্য এলাকা। বিশেষ করে দেশটির প্রাদেশিক শহরগুলো এবং পাহাড়ি অঞ্চলে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। জন্মহার কমে যাওয়া, নাগরিকদের শহরমুখী স্রোত এবং বৃদ্ধ জনগোষ্ঠীর কারণে বহু গ্রামীণ বসতি আজ ফাঁকা পড়ে আছে। সরকারি হিসাব অনুযায়ী 2024 সালের শেষ দিকে দেশটিতে প্রায় 1,50,000-এর বেশি বাড়ি পরিত্যক্ত অবস্থায় ছিল। শুধুমাত্র জেজুন শহরেই এর সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। এ অবস্থা মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ও স্থানীয় সরকার যৌথভাবে কিছু বিশেষ প্রকল্প হাতে নিয়েছে, যার আওতায় 2025 সালের মধ্যে 50,000 পরিত্যক্ত বাড়ির সংস্কারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 7টি প্রদেশে পরীক্ষামূলকভাবে এ প্রকল্প শুরু হয়েছে। প্রতিটি বাড়ি পুনঃব্যবহারযোগ্য করতে গড়ে 30 মিলিয়ন ওন পর্যন্ত বরাদ্দ দেওয়া হচ্ছে। আমি দক্ষিণ কোরিয়ার দেজুন শহরে দেওয়াদংয়ে দীর্ঘ 8 বছর যাবৎ কর্মরত আছি। আমার কর্মজীবনের শুরুতে আমি এই বাসাতেই ছিলাম, কিন্তু যখন থেকে লক্ষ্য করলাম এই এলাকা থেকে মানুষ অন্যত্র চলে যাচ্ছে, তখন আমিও বাসা পরিবর্তন করেছি। এই এলাকায় এখন প্রায় অর্ধ শতাধিক বাড়ি খালি পড়ে আছে। আমার বসবাসরত এলাকায় কয়েক বছর আগেও অনেক জনসংখ্যা ছিল। সময়ের সাথে সাথে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। এখানে অনেক বাড়ি ফাঁকা পড়ে আছে। তবে শুনেছি এখানকার পরিত্যক্ত বাড়িগুলো বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় নিয়ে পুনরায় বহুতল ভবন করার পরিকল্পনা রয়েছে। 동네가 이제 그 옛날에는 어렵게 살았죠, 이렇게. এই এলাকাটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এলাকাটিকে পুনরায় নতুন করে বসবাসের উপযোগী করে তৈরি করা হবে, কারণ এই বাসাগুলো আজ থেকে 50-60 বছর আগের করা। পুনরায় নতুন করে অ্যাপার্টমেন্ট বা ভিলার মতো নতুন করে বসতি স্থাপন হলে মানুষ আবার এই এলাকাতে বসবাস করবে। 그 계기를 마련하기 위해서 재개발을 하는 겁니다. এসব প্রকল্পের আওতায় পুরনো বাড়িগুলো সংস্কার করে কম খরচে বসবাসযোগ্য করে গড়ে তোলা হবে। পাশাপাশি কিছু এলাকাকে স্মার্ট ভিলেজ বা প্রযুক্তি সমৃদ্ধ গ্রাম হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এতে করে তরুণদের গ্রামে ফিরিয়ে আনা এবং স্থানীয় অর্থনীতিকে পুনর্জীবিত করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, গ্রামীণ এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান নিশ্চিত না হলে এসব প্রকল্প সফল হবে না। এখানকার প্রতিটি বাড়ির জানালার ফাঁক দিয়ে যেন বেরিয়ে আসে হারিয়ে যাওয়া সময়ের দীর্ঘশ্বাস। এই বাড়িগুলো শুধুমাত্র ইট পাথরের কাঠামো নয়, বরং একটি হারিয়ে যেতে বসা জীবনযাত্রার চিহ্ন। যদি সঠিক পরিকল্পনা এবং উদ্যোগ নেওয়া যায়, তবে এই নিঃসঙ্গ বাড়িগুলো আবারও হয়ে উঠতে পারে নতুন জীবনের বিকল্প। দক্ষিণ কোরিয়া থেকে মাহমুদুল হাসান, চ্যানেল 24।